আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখাচ্ছি একটি ক্ষুদ্র মৌমাছি চাক বক্সটা ভরার পরে দিই আমরা দীর্ঘ অনেক দিন পরেই মধু খোলার জন্য বক্সটা খুলছি। আসলে এখন মধু খোলাটা এই অবস্থায় ঠিক না, কিন্তু যেহেতু আমাদের বক্সটা দীর্ঘদিন পরার পরে এই বক্সটা আপনারা খুলতে দেখেন নাই আর আমরাও দেখাইতে পারি নাই, এখন আমরা এখান থেকে কিছু সংখ্যক মধু খুলে নিব। এটার কারণ হলো আমাদের মাছিটা তাড়াতাড়ি বাড়ানির কারণে, মাছিগুলা ভরপুর করার কারণে হালকা পরিমাণের মধ্যে যে আমি এটি দিয়ে কুকলে নিব। এটা অবশ্যই আপনাদেরকে হয়তো দেখাইতে পারবো না, তবে অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা সেটা শিখবেন। আপনারা যদি না দেখেন তাহলে তো শিখতে পারবেন না। দেখেন, এই যে রেখে দিলাম একটা। আসলে মধু গুঁড়ানিটা আমি এটা দেখাই নাই, শুধু আমাদের বক্সের ফ্রেমের যে ফিতাগুলা সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই ফিতাগুলো এখনও বেঁধে দেওয়ার পরে আমি এখনও খুলেই নাই, বানগুলোও কাটি নাই। সেই বানগুলো না কাটার কারণে কীরকম হয়েছে এটা আপনাদেরকে দেখাবো, এবং বানটা যদি আপনারা কেটে দিতেন তাহলে কীরকম হতো। এই দেখেন, বানটা কাটি নাই, এই জন্য এমনও হয়েছে। কিন্তু বানটা কেটে দিলে পরে দিয়ে আপনারা এটাও দেখাবো যে বানটা কেটে দেওয়ার কতদিন পরে আবার এই ফ্রেমটা ভরপুর হয়ে যায়। কারণ আমরা আমাদের বক্সে সবসময় ফ্রেমটা ভরে থাকি, সেটা আপনাদেরকে দেখিয়ে থাকি। এটা আমরা কিভাবে করি সেটা একটা কৌশল, কিন্তু সেটা আপনারা করতে পারেন না। এবং আমাদেরকে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, আমরা এই সময়টায় রানিটা নিতে পারবো কিনা, রানির সেল ছাড়া আমরা রানিটা নিতে পারবো কিনা। যদি আপনারা রানিটা সেল ছাড়া রানিটা নেন তাহলে আপনারা অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং বুঝতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে এই রানিটা হবে না। কারণ যেহেতু একটি রানি উপস্থিত আপনাদের বক্সে আছে, সেহেতু বক্সটা ভরার আগ পর্যন্ত সেলগুলো দিবে না। আর সেলগুলো না দিলে আপনারা যদি দেখা যাচ্ছে 2-3টি ফ্রেম দিয়ে কিছু সংখ্যা আলাদা করেন, হয়তো রানিটা দিয়ে দিবে, কিন্তু আপনারা মিট করাইতে পারবেন না। কারণ যখন শীত চাই রানি দিয়ে থাকি একটি বক্সে, তখন এটা আমাদের আপনাদের পুরুষ মাছি তৈরি করার সিস্টেম থাকে, এবং শীত চা যদি না দিয়ে থাকি তাহলে এটা পর্যাপ্ত পরিমাণ মাছি লাগে। পর্যাপ্ত পরিমাণ মাছে ছাড়া অবশ্যই রানিটা ফুটতে পারে, কিন্তু আপনারা মিট যদি না করাতে পারেন তাহলে তো ফুটানোর কোনো প্রশ্নই নাই। তাই অবশ্যই আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, অত অধৈর্য হবেন না। অবশ্যই আপনারা যখন রানির সেলগুলো দিবি সেখান থেকেই আপনারা বক্সগুলো করবেন। এর আগে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বক্সটা আপনারা দিয়ে প্রচুর পরিমাণ মাছি তৈরি করার। এটা কিভাবে করবেন, এটা আমি যেভাবে করে থাকি, যেমন এই বক্সটা থেকে আমরা মধু কুলোটাও বড় বিষয় না, মধুর এই যে হালকা পরিমাণ মধু আপনারা উপরে যে কালিটা জায়গাটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে হালকা পরিমাণের মধু হয়েছে। তারপরে আমরা এই মধুটা কুলে নিব যে ভাই পর্যাপ্ত পরিমাণ ডিমগুলো যেহেতু আমাদের ফ্রেমে আছে, যে জায়গা থেকে মধুগুলো আমরা সংগ্রহ করব সেই জায়গায় ওই যে ভাই রানীটা ডিম পারতে পারে, এই সুযোগ আমি রানীটাকে দিব। এবং আমাদের যখন এই জায়গায় রানী ডিম দিয়ে দিবে তখন আপনারা ফিতাগুলো বাড়ানোর চেষ্টা করবে এবং নতুন ফিতা তৈরি করার চেষ্টা করবে। সেভাবে কিন্তু আমরা মাছি বাড়িয়ে থাকি এবং অতি তাড়াতাড়ি আমরা রানী নিতে পারি। যখন আপনাদের বক্সটা ভরে যাবে, এই যে এই বক্সটা দেখেন 12 ফ্রেমের একটি বক্স। এখন বলতে পারেন যে ভাই এই 12 ফ্রেমের বক্সে আমরা কয়টা বক্স করতে পারবো। দেখেন, আমি এই 12 ফ্রেমের বক্স থেকে অনায়াসেই আরও 2টি করতে পারি, কারণ আপনারা অবশ্যই দেখছেন আমার ভিডিওতে আমি 2টি ফ্রেম দিয়ে একটি বক্স করে থাকি। তো এখন যদি 12 ফ্রেমের একটি বক্স থাকে আর পর্যাপ্ত পরিমাণ মাছি থাকে, তাহলে আমরা সেটা থেকে কয়টা নিতে পারবো, কিন্তু অতিরিক্ত নিতে পারবো না, কিন্তু আরও 2টি নিতে পারবো। এটা আমি অনায়াসে আমি 3টেও নিতে পারি, কারণ যেহেতু আমি এটি জানি, এই সম্পর্কে আমার আল্লাহ রহমতে জ্ঞান আপনাদেরকে দিয়ে থাকি এবং আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। সেজন্য আমি অনায়াসে আরও 3টে নিতে পারবো, কিন্তু 3টে নিব না, অবশ্যই 2টি নিব। 2টি নিলেই আমাদের বক্সটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যে নতুন আইটি নিব সেটা থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবং মৌমাছি কীভাবে বৃদ্ধি করবেন সেটা অবশ্যই আপনারা আমার কথাবার্তা থেকে বুঝতে পারছেন। কারণ যেহেতু এই বক্সটা কিন্তু আমার এখনও ফুল হয় নাই,
এটা আমি আপনাদেরকে বলবো না, কারণ এই বক্সটি যে ফুল হয়ে গেছে, এই দেখেন আমার হাতে ফ্রেমটা কালি। এই ফ্রেমটা কিন্তু এখন আমি এই সাইড দিয়ে দিব, দেখেন করে এই মাথাতে দিয়ে দিব, তাহলে এই ফ্রেমটাতেও কিন্তু অতি দ্রুত ফিতাগুলো তৈরি করবে। এবং মাঝখানে আমি আরেকটা ফিতা দিয়ে দিব, কারণ এই অলরেডি আমাদের এই বক্সটার 6টি ফ্রেম আছে এই ফিতাগুলা, আর 6টি ফ্রেম কিন্তু কোনো কালি। তো এই 6টি ফ্রেম আমি এই একটা মাসের ভিতরে নিয়ে নিব, কারণ পরবর্তী আমি রানিয়ে নিব সামনের মাসে যখন সরিষা ফুটবে। এই সরিষার মধ্যে কিন্তু আমরা আমি নিয়ে নিব, কিন্তু আপনারা ওইভাবে নিতে পারবেন যদি আমার কথাগুলো শুনে থাকেন এবং ভিডিওটা ভালো করে ফলো করি, কথাগুলো শুনেন এবং কাজগুলো দেখেন। দেখেন আমি একটা যে ফ্রেম যখন আমি কালি দিয়ে দিলাম এখান দিয়ে, মাঝখানে আমি আরেকটা দিয়ে দিব, তাহলে 2টি ফ্রেম হয়ে যাব। 2টি আর 6টা 8টা হয়ে যাবে। 8টা কিন্তু আমার এই সপ্তাহের ভিতরেই হয়ে যাবে। পরবর্তী শীত আবার অন্য ঋত ধরবে, তাই আমি হয়তো আরেকবার বক্সটা আমি খুলে করব, যেভাবে আরও দ্রুত আমি করতে পারি। যখন এইভাবে দিই আমরা, তাহলে অতি দ্রুত হয়। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে দিব। তবে আশা করি আপনারা যে বিষয়ে আগ্রহী সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এই কমেন্টের অনুযায়ী আমি ভিডিও তৈরি করব আপনাদেরকে বোঝার জন্য, দেখানোর জন্য। তাহলে হয়তো আপনারা আরও একটু সহজ হবে। হয়তো কমেন্টের মাধ্যমে আপনারা হয়তো বেশি কিছু আমাকে বলতে পারেন না, কিন্তু এই আবদারটা আপনারা করতে পারেন যে ভাই এরকম একটা ভিডিও দেখতে চাই। যদি এই আবদারটা করেন তাহলে আমি ভিডিওটা তৈরি করব। সে বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম, যেহেতু আমাদের বক্সটা কমপ্লিট হয়ে গেলো, কথাগুলোও কমপ্লিট করলাম, সেহেতু দেখেন মধুরাও খুলে নিলাম। যে হালকা পরিমাণের হোক কম হোক তাতে সমস্যা নাই, কিন্তু আমরা মাছি প্রাণীর কাজটাই বেশি গুরুত্ব দেই।